তুমি এমন কথা বলো না গৌরহরি। আমি মানছি আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু সঞ্চয় যদি আমি করেও থাকি সে তো আমার নিজের জন্য করিনি, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য গৌরহরি। তাতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো, আমাকে যা খুশি তাই বলো, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যেও না দয়াময়। তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই গৌরহরি। ও দয়াময়, আর কখনো এমন করব না, এবারের মতো ক্ষমা করে দাও। তুমি তো পতিত পাবন, তুমি তো কাঙালের হরি, দাও প্রভু ক্ষমা করো, চলে যেও না দয়াময়, তুমি চলে যেও না। কি নিয়ে থাকবো আমি গৌরহরি? জীবনের সর্বস্ব পরিত্যাগ করে নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছে। আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপে দিয়েছি দয়াময়, আজ তুমি যদি আমায় ছেড়ে চলে যাবে কি নিয়ে বাঁচবো গৌরহরি? একটা হরিতকে সঞ্চয়ের কারণে, তাও তো নিজের জন্য নয় তোমার জন্য করেছি, এর জন্য তুমি আমায় ত্যাগ করে চলে যেও না দয়াময়। আমি তোমায় ছেড়ে বাঁচবো না, কৃপা করো প্রভু, কৃপা করো। হে গৌরহরি, কোনো কথাই শুনছে না বাবা। প্রভু যা মুখে বলেছেন তাই করছেন। সে স্থির করলেন ভক্তের মুখ আর দেখবেন না, সবাইকে ফেলে, গোবিন্দ ঘোষকে ফেলে সবাইকে সাথে করে নিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ এত সময় ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছিল। সত্যি প্রভু চলে যাচ্ছে দেখে ধুলা থেকে উঠে চিৎকার করে বলে উঠলেন, গৌরহরি, একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। চলে যখন যাবে তবে একটা কথা শুনে যাও, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। ও দয়াময়, যদি আমি মনে প্রাণে তোমাকে ডেকে থাকি, আমার বলতে যা কিছু যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, যদি আমি তোমায় ভালোবেসে থাকি, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। যাও, চলে যাও। আমি চাই না, আমি চাই না তোমার সঙ্গী হতে, চলে যাও। তবে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরতে হবে। দ্বারে এসে দাঁড়ালো, কই গো গোবিন্দ, দরজা খোলো। কে কে তুমি? গোবিন্দ দরজা খোলো। বারবার বলছে, যখন যেই না দরজা খুলেছে, বাইরে গৌরহরিকে দেখে চরণটা জড়িয়ে ধরলেন, দয়াময় গৌরহরি, তুমি এসেছো গৌরহরি, তুমি এসেছো, কথা দাও, কথা দাও তোমার চরণ ছাড়া আমায় করবে না। আমি আর পারবো না, আমি অনেক কষ্ট পেয়েছি, আর আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। শান্ত হও। বেশ, কথা দিলাম আমার চরণ ছাড়া তোমায় করব না। ও গোবিন্দ, আমি আসবো তুমি জানতে না তো? সে কি, গঙ্গার ঘাটে ডুবে মরতে গিয়েছিলে কেন? তুমি কি করে জানলে?
বাহ, আমি জানবো না তো জানবে কি শুনি? সেখানে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম প্রভু, একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? হ্যাঁ গো, আমি তো আবর্জনার মধ্যে ফেলে দিয়েছি। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনা থেকে সেটাকে তুলে দেখছে কোষ্ঠী পাথর, কালো কোষ্ঠী পাথর। লেখা আছে কৃষ্ণ নাম। গৌরহরির কাছে যখনই নিয়ে এলেন, প্রভু বললেন, গোবিন্দ, এটাই ছিল আমার আগমন বার্তা। আমি যে আসবো তারই বার্তা এটা। তুমি বুঝতে পারোনি? শোনো, জানতে চাইলে না তো এটা দিয়ে কি হবে? কি হবে প্রভু? এটা দিয়ে বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব, প্রাণ প্রতিষ্ঠা করব আমি, তুমি তার সেবা দেবে। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন, প্রভু নিজে হাতে স্থাপন করে নাম দিলেন গোপীনাথ। শোনো, প্রতিদিন ভিক্ষা করবে, কিন্তু সঞ্চয় করে রাখবে না, যা পাবে সেবাই দেবে। কেমন? আরো বলি শোনো, তোমার তো একা একা ঘরে মন বসবে না, তুমি একটা বিবাহ করো। কেন বলুন? তোমার সংসারটা দিচ্ছে ভগবানের পরীক্ষা, পদে পদে পরীক্ষা। এত পরীক্ষার পরেও এখনো শেষ হয়নি, আবার পরীক্ষা করছে। কি? সংসার দিয়েছে। সংসারের মধ্যে ভক্ত যদি একবার ডুবে যায়, দেখি সে সংসারকে কাছে পেয়ে সংসারে ডুবে থাকে না আমাকে ভালোবাসে। ভগবান বারবার পরীক্ষা করছে ভক্তকে। শোনো গোবিন্দ, যে বিগ্রহ আমি স্থাপন করলাম, ওই বিগ্রহকে তুমি সেবা দেবে, দুজনে সেবা দেবে। সাড়া না পেয়ে ধীরে ধীরে কাছে গিয়ে যেই না অঙ্গ স্পর্শ করেছে, চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, হরি বল, হরি বল। হে তুমি কি করলে গোপীনাথ? আমার মাধবীকে কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছিল বলো? কেন কেড়ে নিলে তুমি? কেন মাধবীকে কেড়ে নিলে? কোলের মধ্যে স্ত্রীকে নিয়ে চিৎকার করে কাঁদছে। চিৎকার শুনে পাড়ার লোক ছুটে এলো, দেখছে মাধবী তার স্বামীর কোলে, তার অসার দেহ। তাই না দেখে পাড়াপড়শি কি করলেন? গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিলেন, শান্ত হও গোবিন্দ, এমন করে কেঁদো না। তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না, এ তো তোমার নয়, যিনি দিয়েছিলেন তিনিই নিয়েছে, কেঁদো না। তোমার একটি সন্তান আছে, তাকে নিয়ে সংসারে সুখে থেকো, এমন করে কেঁদো না গোবিন্দ, শান্ত হও। পাড়াপড়শির সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন, আর কিচ্ছু বললেন না বাবা। প্রতিদিন ভিক্ষা করে নিজের সন্তানকে আর ভগবানকে সেবা দেয়। দিতে দিতে একটা সময় এমন একটা অপরাধ হয়ে গেল, নিজের ছেলের জন্য যে সেবার বস্তু ভুল করে বিগ্রহ গোপীনাথকে দিল, আর বিগ্রহ গোপীনাথের জন্য সেবার বস্তু যেটা ভুল করে নিজের পুত্র গোপীনাথকে দিল। প্রভু দেখলেন যে মায়ার বাঁধনটি আছে, এটাও আমাকে কাটিয়ে নিতে হবে। ভক্তকে মায়ার বাঁধনে আবদ্ধ করা যাবে না, সেবা অপরাধী হচ্ছে ভক্ত, তাই এই বাঁধনটাও আমাকে কাটিয়ে নিতে হবে। দেখতে দেখতে সন্তানের বয়স হলো 5 বছর। 5 বছরের যে শিশু অনেকেরই ঘরে আছে, সে তার মা বাবাকে চিনতে শেখে। প্রতিদিন সন্ধ্যাবেলা বাবা ভিক্ষা করে ফিরে আসার পর বাবার কোলে বসে জিজ্ঞাসা করে, বাবা, ও বাবা, সকলেরই তো মা আছে, আমার মা কোথায়? বলো না বাবা। আমার বন্ধুরা যখন আমার সঙ্গে খেলা করে, সন্ধ্যা হবার সাথে সাথে তাদের মায়েরা সন্তানকে কোলে করে ঘরে নিয়ে যায়, কিন্তু আমি তো একা পায়ে হেঁটে ঘরে আসি, আমার মা তো কোনোদিন আমাকে নিতে যায় না। বাবা, আমার মা কোথায়? সকলেরই তো মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? সন্তানকে কোলের মধ্যে চেপে ধরে বলে, আমি তো আছি, ওরে আমি তোর মা, আমি তোর বাবা। কিন্তু সন্তানের প্রশ্নের উত্তর তো এটা নয়, বাবা আমার মা কোথায়? তুমি তো আমার বাবা, আমার মা কোথায়? একই প্রশ্ন প্রতিদিন
সহ্য করতে না পেরে হঠাৎ বলে উঠলেন, মায়ের কথা জানতে চাস? তবে মন্দিরে যা, মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট 5 বছরের শিশু বাবার কথাটা বিশ্বাস করে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করেছে। সেই সময় বাবা তিনি গেছেন গঙ্গা স্নানে। এদিকে ছোট্ট সন্তান 5 বছরের ছোট্ট গোপীনাথ বিগ্র গোপীনাথের সামনে বসে জিজ্ঞাসা করছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না, বলে দা হে গোপীনাথ বলো কোথায় আমার মা, বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা, হারিয়ে গেছে মা যে আমার, খুঁজে পেলাম না না না, বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা, ডাকি আমি মা মা বলে, মাঝে আমায় নেই না কোলে, তুমি আমায় বলে দাও ছাড়া তার বাঁচে না, তুমি বলে দাও, ডাকি আমি মা মা বলে, মাঝে আমায় নেই না কোলে, হারিয়ে গেছে গোপীনাথ হে গোপীনাথ, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো বলো কোথায় নিতাই গৌর হরি মান হরি মান, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। এদিকে বাবা গঙ্গা স্নান করে ঘরে ফিরে নিজের সন্তানকে খোঁজ করছে, কোথায় গেল গোপীনাথ। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। অগোপীনাথ কোথায় বাবা? এই দেখ আমি ঘরে এসেছি, আমার কোলে আয়।
কতক্ষণ তোকে দেখিনি। ও গোপীনাথ, গোপীনাথ কোথায় গেলি তুই? ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকে দেখছে বিগ্রহ গোপীনাথের সামনে করজোড়ে বসে মা মা বলে তার পুত্র কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, কাঁদিস না বাবা, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি তো বলছি আমি তোর মা, আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। কাঁদিস না বাবা, কাঁদিস না। সান্ত্বনা দিতে দিতে হঠাৎ পুত্রের চোখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে দেখছে তার সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, 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 তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো। আমি তো কিচ্ছু বলিনি তোমায়। আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই জগতে। কেড়ে নিও না। প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা গোপীনাথ, আমি তো বলিনি তুমি আমার সন্তান দাও, আমি তো বলিনি আমার স্ত্রী দাও, সংসার দাও। আমি তো কিচ্ছু চাইনি তোমার কাছে, তুমি তো দিয়েছিলে। তবে বলো, দিলেই যখন তবে কেন কেড়ে নিতে চাইছো? দিলে যখন পুত্র মারে তবে কেড়ে কেন নিতে চাও? প্রভু গো, তুমি কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মরে তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না, দয়াময়। যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো। হরি বল, হরি বল। সহিতে পারি না, তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। একমাত্র সন্তান বাবা, পিতার কোলে পুত্র প্রাণ হারালো। নিজে হাতে সন্তানকে নিয়ে গঙ্গার পাড়ে মাটি খুঁড়ে সমাধি দিল পুত্রের। গঙ্গা থেকে স্নান করে শূন্য হাতে ঘরে ফিরে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ, কি করে পারলে তুমি? এত নিষ্ঠুর কি করে হলে? আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি তো দিয়েছিলে। তবে দিলেই যখন কেড়ে কেন নিলে গোপীনাথ? আর কি নিয়ে বাঁচবো আমি? বাবা বলে ডাকবার সন্তানটুকু রাখলে না। আর আমি বাঁচতে চাই না।
একদিনে দুদিনে 3 দিন হয়ে যায়, সেবা দেয় না ভগবানের, নিজেও কিছু খায় না, শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, কোথায় তুই, কোথায় গেলি তুই, একবার ফিরে আয়। হরি বল। ওরে ও গোপীনাথ, একবার ফিরে এসে বাবা বলে ডাক। দেখতে দেখতে 4 দিন হলো মা, ভগবানেরও সেবা হয় না, নিজেও সেবা করে না, পাগলের মতো শুধু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে। ভগবান ঘরে, তারই ঘরে বিগ্রহ গোপীনাথ পুত্র সেজে ভক্তের কান্না সইতে না পেরে 1 পা 2 পা করে এবার আসছে। পুত্র রূপে গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা, বাবা। কে? আমি গো, তোমার পুত্র, আমার পুত্র, আমার পুত্র তো কবেই মারা গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না, আমি তো আর কারুর বাবা নই। কে তুমি? চলে যাও, আমি তোমায় চিনি না। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা, কারোর 2 সন্তানের মধ্যে যদি একটি মারা যায় তবে কি বাবা আর একটি সন্তানকে না খাইয়ে রাখে? হরি বল, হরি বল। আজ 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি, আমি যে আর পারছি না, কিছু খেতে দাও বাবা। ও তুমি এসেছো, তুমি আমাকে বাবা বলে ডাকলে। তুমি জানো জগতে প্রত্যেকটি মাতা পিতা কেন একটি পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। সেটুকু তো তুমি কেড়ে নিয়েছো, আমার বলতে তো আর কেউ নেই। আজ তুমি আমায় বাবা বলে ডাকলে, পারবে তুমি শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবো বাবা, পারবো। কি করে পারবে? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, তুমি পারবে না। বাবা, আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। হরি বল, হরি বল। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। পারবে আমার জন্য 1 মাস অবধি স্বর্ণ খেতে? পারবো বাবা। আমার জন্য পিণ্ড দিতে পারবো। আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, আমি তোমার শেষকৃত্য করব। আজ নয়, কাল নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে। এবার তো খেতে দাও, আর পারছি না। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে। এইভাবে কিছুদিন চলে গেল মা। বেশ কিছুদিন পর গোবিন্দ ঘোষ আর চলাফেরা করতে পারে না, শয্যাশায়ী হলেন। আর ভগবান স্বয়ং নিজে পুত্র সেজে 1 পা 2 পা করে যেখানে গোবিন্দ শুয়ে আছে তার পাশে বসে তার গলাটা জড়িয়ে ধরে কাঁদে। ভগবানও কাঁদে, ভক্ত কাঁদে। হরি বল, হরি বল। বাবা, কষ্ট হচ্ছে তোমার? না রে, কষ্ট কেন হবে? আমার যে বিদায়ের সময় হলো। প্রত্যেকের জীবনে অন্তিম সময় আসবে, সবাইকে একদিন যেতে হবে। অন্তিম সময় যখন আসে তখন যে এমনই হয়। কাঁদিস না, তুই কাঁদছিস কেন?
আজ আর মনে নেই ভগবান পুত্র সেজে পাশে বসে আছে। অন্তিম মুহূর্তে বিস্মরণ হয়ে গেছে, কিছুই স্মরণে আসছে না। ভেবেছে নিজের ঔরসজাত সন্তান গোপীনাথ, বলো বাবা আমাকে একটু চরণামৃত এনে দে না। দেব। সচরণামৃত পান করালেন। ও গোপীনাথ, বলো বাবা আমার শিওরের পাশে এক জোড়া করতাল আছে, যাবার আগে আমাকে একটু নাম শোনাবে বাবা। হরি বল, হরি বল। শোনাবো। করতাল হাতে নিয়ে প্রভু পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর হরি নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে হয় সবার আগে গৌরহরির যুগল চরণকে নিজের ধন সম্পদ মনে করো। সম্পদ যখন তোমার হবে তখন তার মধ্যে ভক্তি তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। আগে জানতে হবে কোনটি আমার, আমার যেটা আমার তার প্রতি আমার ভালোবাসা আছে, আছে কি না বাবা? সন্তান আমার, অর্থাৎ সন্তানকে আমি ভালোবাসি। স্বামী আমার, স্বামীকে ভালোবাসি। অর্থাৎ যখনই তুমি আমার ভাবতে পারবে ভালোবাসা তখনই তৈরি হবে। শাস্ত্রে বললেন যেগুলোকে আমার করে বসে আছো সেগুলো তোমার নয়। যদি ভক্তি রাজ্যে যেতে হয় আগে গৌরহরির যুগল চরণকে নিজের সম্পদ মনে করো, তবেই তুমি ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবে, ভালোবাসতে শিখবে। এই জগতে যা কিছু নিয়ে বেঁচে আছি যেগুলোকে নিজের ভালোবাসার ধন মনে করি এগুলো শুধুমাত্র মোহ আর মায়া, আর কিছু না। সংসারের মধ্যে যেগুলো নিয়ে আমরা বেঁচে আছি মায়ার টানে আবদ্ধ হয়ে, মায়া মোহে পাগলের ন্যায় সংসারের ভিতরে আমরা অনিত্য বস্তুকে নিয়ে আমার আমার করছি, যেগুলো আদৌ আমার নয়। আমার বলতে কি আছে জগতে? কিছুই আমার নেই, এ জগতে কিছুই আমার নেই। সেটাই আমার, যেটা আমি সঙ্গে করে এনেছি। আবার আমি যখন যাব যেটা সাথে করে নিয়ে যেতে পারবো সেটা হলো আমার। যেটা নিয়ে যেতে পারবো না তার পিছনে আমার আমার করে ছুটে লাভ কি? যদি বলেন তাহলে কি সংসারের পিছনে আমরা সময় দেব না, সংসার আমরা করব না, সংসারে রোজগার করব না? নিশ্চয়ই করবেন। দায় দায়িত্ব পালন করাই কাজ। আপনার যেটুকু দায়িত্ব আপনি পালন করুন, কিন্তু এটাকে আমার ভেবে লাভ নেই।
এটাকে আমার ভেবে লাভ নেই। কেন নেই? এ জগতে তুমিও কারোর নও, আর তারাও তোমার নয়। একটা বিচিত্র নাট্যমঞ্চে শুধুমাত্র অভিনয় করা। বৈষ্ণব মহাজন বললেন, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন? কোন শক্তি বলে বেলায় চুরি, বলে কিসের অভাবে হয় দেহ পতন? দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সফল। হরি বল। চোখ বন্ধ করলে আর আমার বলতে কিছু থাকবে না। যত সময় দেহে প্রাণ আছে ততক্ষণ আমার আমার করব। যেদিন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে সেদিন আর আমার আমার করব না। কিন্তু প্রাণ পাখিটা যেখানে যাবে সেখানে গিয়ে তো বিচার সভায় বিচার হবে। আমাদের এই মর্তধামে যেমন বিচারালয় আছে, পাপ পুণ্যের বিচার হয়, সেখানেও কিন্তু বিচারালয় আছে, বিচার হবে। 84 লক্ষ জনই ভ্রমণ করে কত কষ্ট করে তবে এই সুন্দর দেহটা পাওয়া। এত সাধনার ধন একদিন দুদিন নয়, কত লক্ষ লক্ষ দিন তপস্যা করে সাধনা করে তারপরে এই সুন্দর দেহটা আমরা পেয়েছি। কলিহত জীবের আয়ু মাত্র 100 বছর। তাও সেই পর্যন্ত বাঁচবো কিনা সন্দেহ আছে, সময় খুবই কম বাবা। তাহলে সারা জীবন ধরে, যুগ যুগ ধরে আমরা সাধনা করে যে মানব দেহটা পেলাম, যে জন্য পেলাম, যে কাজের জন্য পেলাম, সে কাজটা আমরা করতে পারলাম না। তাই বৈষ্ণব মহাজন বারবার পদাবলিতে শাস্ত্রে জীবকে শিক্ষা দিচ্ছে, রে জীব এখনো সময় আছে। রাজা পরীক্ষিত জানতেন আমি এখনো 7 দিন বাঁচবো, কিন্তু আমরা তো জানি না যে এখনো 7 দিন বাঁচবো। তাহলে আমাদের কি করণীয় বাবা? শুধু মারামারি, হানাহানি, কাটাকাটি, দ্বন্দ্ব, ঝগড়া, এটাই কি আমাদের কাজ? এটা তো শুধুমাত্র সংসারের জন্য। ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য রোজগার করো, তুমি তোমার সংসারে দায় দায়িত্ব পালন করো, কিন্তু নিজের জনকে ভুলে যেও না। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার নিজের জনকে ভুলে গেলে, আপন জনকে ভুলে গেলে কি হয়? যদি নিজের আপন জনকে ভুলে যায় তাহলে তো পথে পথে পাগলের মতো ঘুরে বেড়াতে হবে। নিজের ঠিকানাটা যদি কেউ ভুলে যায়, দেখবেন পাগল রাস্তায় ঘুরে বেড়ায়, তারা তাদের ঠিকানা বলতে পারে? কোথায় তাদের ঠিকানা? আমাদের অবস্থাও তাই। আমরা আমাদের আসল ঠিকানা ভুলে গেছি বাবা। পাগলের মতো বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে বেড়াচ্ছি, নিজের ঠিকানা কোনটা সেটাই আমাদের মনে নেই। নিতাই গৌর হরি বল। তাই বারবার শাস্ত্র আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে, ওরে সময় গেলে আর পাবি না। আমার আমার করে সময়টা নষ্ট না করে একবার বিচার করে দেখ যে তুই যে সবাইকে বলছিস আমার, কিন্তু একবার ভেবে দেখ যে আমি কার। সবই তো আমার, কিন্তু আমি কার? কে আমায় ভালোবাসে? এই জগতে যাদেরকে আপনি ভালোবাসেন তারা যখন তখন বদলে যাবে বাবা। প্রতিটা মুহূর্ত মানুষ বদলে যায় পরিস্থিতির সাথে সাথে। পরিস্থিতির সাথে সাথে মানুষ বদলায়, একজন বদলায় না। তার একটা প্রমাণ দিই। আস্তে কথা বলবেন না, কথা বললে কিন্তু মুশকিল। যদি কথা বলার নিতান্তই দরকার হয় একেবারে পিছনে গিয়ে বসুন, সামনে বসবেন না। আর সামনে বসার নিয়ম যেটা সেটা পালন করুন। মানুষ যে পরিবর্তন হয়, মানুষ যে বদলায়, প্রতিটা মুহূর্তে তার প্রমাণ শুনুন। একটা ছোট বাচ্চার সামনে আপনি যদি অনেক টাকা আর একটা দামি খেলনা রাখেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? খেলনা। আগে গিয়ে ধরবে খেলনাটা, অর্থাৎ বাচ্চা আশ্রয় করলো কি? খেলনা। এই আশ্রয় কিন্তু তার শেষ নয়। সে যখন আরেকটু বড় হবে, সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে আবার আশ্রয় বদলে যাবে। একটু বড় হলে
সে আশ্রয় করবে কি? বিদ্যা, লেখাপড়া। দেখতেই তো পাচ্ছেন বাচ্চাদের এখন কি অবস্থা, সারাদিন বই খাতা নিয়ে ছুটে বেড়াচ্ছে, অর্থাৎ আশ্রয় বদলে গেল। তো এই আশ্রয় শেষ নয়, আবার যখন আরো বড় হবে পরিস্থিতির সাথে সাথে সে আবার বদলাবে। তখন সে আশ্রয় করবে কি? যখন আরো বড় হবে টাকা কোথায় আছে, নিতাই গৌর হরি। পরিস্থিতির সাথে সাথে সময়ের সাথে সাথে তার আশ্রয়ও বদলে যাবে। টাকার জন্য দেশে বিদেশে পাগলের মতো ছুটে বেড়াবে। তখন কিন্তু ওই খেলনা নিয়ে থাকবে না বাবা। তাহলে এক জীবনে একটা আমরা কবার বদলালাম? 3 বার, তাই তো মা? কিন্তু এই টাকায় কি সারা জীবন মৃত্যুকাল পর্যন্ত টাকার পিছনে ছুটবে না, আবার আশ্রয় বদলাবে। কখন? যখন সে বৃদ্ধ হয়ে যাবে, ছেলে মেয়ের কাছে মাথা নত করে দিন কাটাবে, ঘরের এক কোণে বসে থাকবে। তখন যদি কেউ বলে যে তোমার জীবনে অনেক আশা ছিল, পূর্ণ হয়নি, আমি তোমাকে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিলাম, জীবনে যা যা আসতে, জীবনে যা যা স্বপ্ন আছে তুমি পূর্ণ করে নাও, কিন্তু একটা শর্ত। সেটা কি? যে কদিন বাঁচবে তুমি তোমার পরিবারের কাছে আর থাকতে পারবে না। বাবা, বৃদ্ধকালে বাবা মা কি চায়? মনে করুন আর চলার শক্তি নেই, বৃদ্ধ হয়ে গেছে, হাতে লাঠি নিয়ে কোন রকমে হামাগুড়ি দিয়ে দিন কাটছে তার। সেই সময় কেউ যদি টাকার লোভ দেখায়, সে কি টাকার পিছনে ছুটে যাবে? বাবা, আমার আর টাকার দরকার নেই, যে কদিনে বাঁচবো আমি যেন আমার পরিবারের কাছে থাকতে পারি। তাহলে আশ্রয় বদলালো তো? কবার বদলালো এক জীবনে একটা মানুষ? পরিস্থিতির সাথে সাথে মানুষ বদলে যায়, কিন্তু একজন বদলায় না মা। যে কোনো পরিস্থিতিতেই সে আপনার কাছে থাকবেই। যাকে বিশ্বাস করলে, যাকে ভরসা করলে সর্বক্ষণ আপনারই কাছে সে আছে, যিনি আপনার দুঃখেও আছে সুখেও আছে। সবাই আপনার থেকে চলে গেলেও একজন আপনাকে ছেড়ে যাবে না, কিন্তু সেই আপনজনকে আমরা চিনতে পারলাম না। একবারও ভাবলাম না যাদের জন্য এত কষ্ট করছি আদেও কি তারা আমায় ভালোবাসে? না, তুমি দিতে পারছো তাই ভালোবাসছি। যেদিন তুমি দিতে পারবে না সেদিন থেকে তাদের কাছে তুমি বোঝা হয়ে যাবে। কিন্তু যাকে তুমি দিনন্তে একটি তুলসী পত্র চরণে দিয়ে গোবিন্দায় নমঃ বলে নিজেকে নিবেদন করছো না, যাকে দিনন্তে তুমি একবারও ডাকছো না, ভালোবাসছো না, তথাপিও সে তোমারই কাছে আছে। তুমি দেখতে পাচ্ছ না, এটা তোমার সমস্যা। কারণ আমাদের চোখের সামনে একটা মায়ার আবরণ আছে, মোহ ঘুমে ঘুমিয়ে আছি আমরা। তাই আপন কোনটি পর কোনটি চিনতে পারলাম না। এখনো সময় আছে, সাধু সঙ্গ করো তবে বুঝবে। গৌরী চরণকে নিজের সম্পদ মনে করো তবে বুঝবে, না হলে বুঝবে না। শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। মহত্বের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। যারা মহন্ত হয় তারা দেখবেন সদা সর্বদাই জীবের মঙ্গল কামনা করে। সাধুগুরু বৈষ্ণবের স্বভাব কি? পতিত পাষণ্ড জীবকে উদ্ধার করা।
পামর জীবকে কৃষ্ণ পদে মতিগতি করানো, এটা হচ্ছে সাধুদের কাজ। বৈষ্ণব মহাজন বললেন, এখনো সময় আছে, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। একমাত্র গুরুদেবই পারেন তোমাকে তোমার আসল পথ, আসল আপন জনকে চিনিয়ে দিতে। হরি বল, হরি বল। সংসারে কেউ তোমায় বলবে না যে তুমি এই পথে যাও, গোবিন্দ পাবে না। বরং আপনি যদি দু পা বাড়িয়েছেন, আপনার হাতটা ধরে টেনে ঘরে রেখে দেবে, যেও না। একমাত্র আপনজন সেই যে তোমার নিজে তোমার ঠিকানা দেখাতে পারে, সে হচ্ছে একমাত্র সদ্গুরু। তারা জেনেছে, তারা বুঝেছে কোনটি আপন কোনটি পর। গুরুদেব তোমাকে পথ দেখাবে, কিন্তু হেঁটে যেতে হবে তোমাকে। বৈষ্ণব মহাজন বললেন, এই ঘোর কলিযুগে জীবকে ভগবানের চরণে পৌঁছাতে গেলে কোনো কষ্ট করা লাগে না, কোনো কষ্ট নেই আমাদের। শুধু বদন ভরে হরি নাম করো আর নিজেকে সঁপে দাও তার চরণে, অর্পণ করো নিজেকে ভগবানের চরণে। আমার বলতে যা কিছু আমি তোমার চরণে সঁপে দিলাম, তুমি যেমনই রাখবে আমি তাতেই খুশি। আর কি করতে হবে? হরি নাম আস্বাদন করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, লীলা কথা শ্রবণ করতে হবে, না হলে আমাদের এই অচৈতন্য দেহের চৈতন্য হবে না। বৈষ্ণব মহাজন পদাবলিতে জগৎ জীবকে শিক্ষা দিয়ে তিনি পদাবলিতে লিখছেন, কি বলছেন? যদি কোনো জীব কৃষ্ণ নাম আস্বাদন করে, মানে শ্রবণ করে, হরিনাম শ্রবণ করলে তার মঙ্গল। হরিনাম শুনলে কি মঙ্গল মা? হরিনাম আস্বাদন করলে কি মঙ্গল? পদাবলিতে কি বলছে দেখুন, শাস্ত্রে বলছে, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা অগোচর করনে প্রবেশিলা। আমার শ্রী গৌরাঙ্গে মধুর মধুর লীলা। হরি বল। হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতায়। কি বললি? অজ্ঞান ধারে যাই গো দূরে, যে জন হরি নাম শ্রবণ করে, ও তার অজ্ঞান ধার যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে। হৃদয় গৌর হরি বল। গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, কৃষ্ণ নাম শ্রবণ করে, হরিনাম আস্বাদন করো, বদনে উচ্চারণ করো, সাধু সঙ্গ করো। কলিহত জীবের মাত্র কয়েকটা কাজ। ধ্যান তপস্যাও করতে বলছে না,
যজ্ঞ করতে বলছে না, হরিনাম করো। হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। তুমি যেখানে থাকো, যেমন থাকো, বদনে হরিনাম আস্বাদন করো বা হরিনাম শ্রবণ করো। তা হরিনাম শ্রবণ করলে কি হয়? আমাদের অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। আহা, যা করতে হবে সময় থাকতে করো, সময় গেলে আর পাবে না। হরি বল। সংসারের পিছনে যদি সময় দিয়ে দেব বাবা, তাহলে মনুষ্যকুলে জন্ম পাওয়াই তো আমাদের বৃথা। নিতাই গৌর হরি বল। কি বললেন? বললেন যে নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যিনি 3 লক্ষ নাম জপ করতেন দিনে, মাসে 1 কোটিরও বেশি, যিনি যাগ যজ্ঞ করতেন না, পূজা অর্চনাও করতেন না, নামেই তিনি পেয়েছিলেন নদিয়ার চাঁদ গৌর সুন্দরকে। নামের মাধ্যমেই তার সেবা, নামের মাধ্যমেই তার পূজা, নামেই ছিলেন তিনি আচার্য, যার নাম ছিল নামাচার্য। তিনি এত এত ভক্তের মধ্যে অন্যতম ছিলেন, নামের আচার্য এই হরিদাস ঠাকুর। তাই হরিনাম দিয়ে যদি তুমি হরিনাম জপ করতে পারো, মহামন্ত্র জপ করতে পারো, সারাদিনে হাজার কাজের মধ্যে দিয়েও যদি তুমি হরিনাম জপ করো, বদনে নাম করতে থাকো, তাহলে কি হবে? একদিকে তোমার সংসারের দায়ী দায়িত্ব পালন হবে, আর একদিকে তোমার নিজের কাজও হবে। নিতাই গৌর হরি বল। তাই আজ শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন যে নাম শ্রবণ করলে কি হয়? হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূর হয়। আর নাম গাইলে কি হয়? যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘরে কলিকালে যে গৌরাঙ্গের নাম লয়, তার পিতাকে জানা দূরে যাবে। আহা হরিব। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে, তোমরা একবার হরি নাম করো, তোমাদের পিতাকে জানা আর রবে না। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ ও যে প্রেমোদয়। গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যাই বলিহারি, আরে তারে মই যাই বলিহারি। ওই না তারে মই যাই বলিহারি, ও তারে মই যাই বলিহারি। যদি বদনে কৃষ্ণ নাম গাওয়া যায়, হরি নাম করা যায়, কি হয়? হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। একবার মধুমাখা হরিনাম জপ করে দেখবেন, যতক্ষণ আপনি বদনে হরিনাম করবেন, নাম যখন আপনি জিহ্বাতে উচ্চারণ করবেন, হৃদয় মাঝে একটা শুদ্ধ প্রেমের উদয় হয়, যেটাকে বলা হয় কৃষ্ণ প্রেম। গোবিন্দের প্রতি একটা শুদ্ধ প্রেম, নিষ্কিঞ্চন প্রেম তৈরি হয় যদি বদনে হরিনাম জপ করা যায়। কিন্তু হ্যাঁ, এই যে তুমি নাম জপ করবে, তার আগের কাজ কি? নিজেকে সঁপে দাও, নিজেকে তার চরণে সঁপে দাও।
আমরা যদি ভগবানের নাম করতে গিয়ে তার পিছনে আমাদের অহংকার জন্মে যায়, যে আমি ভগবানের নাম করছি, আমি বড় ভক্ত, আমি ভগবানের সেবা দিচ্ছি, আমি বড় ভক্ত, আছে না বাবা? এই জগতে অনেকেই আছে দেখবেন, একটু শাস্ত্র পড়লে নিজেকে পণ্ডিত মনে করে। আমি বুঝতে পারি না যে ভগবানের রথের সারথি অর্জুনের রথের সারথি গোবিন্দ, সেই অর্জুন এত বড় ভক্ত হয়েও যে কিনা যার চরণতলে গঙ্গার সৃষ্টি, তার চরণ না ধরে গিয়েছিল গঙ্গা স্নান করতে, তাহলে এত বড় ভক্ত যে যার রথে বসে আছে সারথি হয়ে গোবিন্দ, সে এত বড় ভক্ত হয়ে গোবিন্দকে চিনতে পারলো না, আর আমরা একটু শাস্ত্র পড়ে নিজেদেরকে আমরা পণ্ডিত মনে করি। অত সহজ? ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। যারা যুগ যুগ ধরে সাধনা করছে বনে জঙ্গলে যে গোবিন্দের চরণ পাবার জন্য, তারা গোবিন্দের চরণ পাচ্ছে না, আর আমরা সংসারের মধ্যে মোহের মধ্যে জীবনটা কাটাচ্ছি সুখে স্বাচ্ছন্দ্যে। দিনে একবার ভগবানকে দুবার সেবা দিয়ে নামের মালা হাতে করে জপ করছি, আর মনের মধ্যে হিংসা জমা আছে, কার ভালো হলো, কার উন্নতি হলো, আমার কেন হলো না, কি করে হবে সে ভক্ত? সবার আগে মাথায় রাখতে হবে, মহাপ্রভু নিজে বলেছিলেন স্বরগোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণ নামানির মানদেন কীর্তনীয় সদা হরি। হরিবল হরিবল। এটাকে গলার মালা করো, তবে তো তুমি ভক্ত হতে পারবে। আছে এই স্বভাবগুলো আমাদের মধ্যে? নিজেকে ভক্ত বলে জাহির করা মানেই অহংকার, আর অহংকার যখনই আসবে সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে পতনের সৃষ্টি হবে। বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা থাকতে হবে তোমার মধ্যে। একটা বৃক্ষ থেকে আমরা ফল ছিঁড়ে নিই, ডগা কেটে নিই, যেমন একটা লাউ গাছ, একটা লাউ গাছ থেকে ফলও ছিঁড়ে নিচ্ছি, ডগাও কেটে দিচ্ছি, তথাপিও সেই জায়গা থেকে নতুন ডগা বাহির হচ্ছে, আবার সাধুগুরু বৈষ্ণবের ভগবানের সেবায় লাগছে। হরিবল হরিবল। ঠিক তেমন তোমার ভিতরে সহিষ্ণুতা রাখতে হবে। আর কি? দুর্বাঘাস, তৃণ মানে দুর্বাঘাস, দুর্বাঘাসের উপর দিয়ে যখন আমরা মারিয়ে যাই মা, দুর্বাঘাস যখনই আপনি চরণ রাখবেন দেখবেন মাথা নিচু করবে, কিন্তু চলে যাবার পর সে মাথাটা আবার তুলবে। কিন্তু শাস্ত্রে ভগবান করুণাময় গৌর হরি বললেন, শোনো রঘুনাথ, দুর্বাঘাস কিছুক্ষণ পরে মাথা তোলে, তুমি সেটাও করতে পারবে না। তৃণের থেকেও নত হতে হবে তোমার, মাথা তুলতে পারবে না, দীনতা প্রকাশ করতে হবে। আছে বাবা এই স্বভাব, এই লক্ষণ আছে কারোর মধ্যে? নেই। আর কি? অমানির মানদেন, যাকে সবাই ঘৃণা করে তুমি তাকে মান দেবে, এটা বৈষ্ণবের স্বভাব। হরিদাস ঠাকুরকে বৈষ্ণব সমাজ যারা দেখলে দূর থেকে হেঁটে চলে যেত, কারণ মুসলমান কুলে জন্ম নিয়েছিল তো। হরিদাস ঠাকুরকে একই আসনে বসে সেবা করতো না বৈষ্ণবগণ। সেই হরিদাসকে মহাপ্রভু নিজে কোলের মধ্যে করে নিয়ে পুরীধামে জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলেন। হরিবল হরিবল। তাই এই যে দীনতা, যাকে কেউ মান দেয় না তুমি মান দেবে, উঁচু নিচু ভেদাভেদ রাখলে হবে না, দীনতা প্রকাশ করো, অহংকার দূরীভূত করো, সর্বদাই কৃষ্ণ নাম উচ্চারণ করো, বদনে নাম করো। আমার আমার করেই তো দিনটা কেটে গেল। প্রত্যেকের মধ্যে এখানে যত ভক্ত আছেন একবার বুকে হাত দিয়ে বলুন তো দেখি, কার মধ্যে হিংসা নেই? হিংসা কার নেই? প্রত্যেকের আছে। আর এই হিংসা যতক্ষণ হৃদয় মন্দিরে আসন গেড়ে বসে থাকবে ততক্ষণ সেখানে ভক্তি বিরাজ করতে পারবে না। হিংসাকে দূর করো, তবেই ভক্তি প্রবেশ করবে। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ওরে চারিবেদ সরদর্শনে পড়িয়া যে জনে
সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। বেদ বিদ্যা দহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। ভগবানকে পাওয়ার জন্য কিছুই লাগে না বাবা, অর্থও লাগে না, ধন সম্পদ লাগে না, তাকে পেতে গেলে চাই শুদ্ধ ভক্তি, যেটার বড় অভাব। যতটুকু ভক্তি আছে তার থেকে বেশি অহংকার আছে, যার কারণে আমাদের দ্বারা হবে না। বারবার আসবো আর যাব, এই মানব জন্মটাই তো আমাদের প্রথম নয়, এর আগে অনেকবার এসেছি আমরা, পাখি কুলে, কীট কুলে, পশু কুলে, তারপরেই মানব জন্মটা পেয়েছি। আর বারবার আসতে হচ্ছে কেন? কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে, অথবা কীট পতঙ্গ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হতো আবার সম। কর্ম বিপাকে, কর্মের বিপাকে বারবার আসতে হচ্ছে আমাদের, কারণ যে কথা দিয়ে এসেছি সে কথা তো আমাদের মনে নেই। সেই জন্য বারবার ঘুরে ফিরে এই মানব দেহ পেতে হচ্ছে আর ত্রিতাপ জ্বালা ভোগ করতে হচ্ছে। তাই শাস্ত্রে বৈষ্ণব বললেন, যদি কেউ দেহ মনোপ্রাণ সঁপে দিয়ে আত্মনিবেদন করে এই কলিযুগে গৌর চরণে গুরুচরণ আশ্রয় করে মহামন্ত্র জপ করতে পারে, যার যার নিজের কাজ, এর ভাগ কেউ নেবে না, এটা যার যার নিজের কাজ। তাতে কি হবে? হৃদয় মাঝে শুদ্ধ কৃষ্ণ প্রেমের উদয় হবে। আসুন আমরা এবার গৌর কথা শুনতে শুনতে লীলায় চলে যাব। সবাই মিলে আমরা যে মহাজনের পদাবলী আস্বাদন করছি তার চরণে একবার প্রণাম জানিয়ে তারপরে লীলায় যাব। চলুন, কি বলছে মহাজন? শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, 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 সে যায় ব্রজেন্দ্র সুত পাশে। আহা গৌর মণ্ডল ভবে যে বাজানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি যে বাজানে আহা গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে তাই গৌর হরিবল হরিবল, গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো, করতম মাগি তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার আমরা চলে যাব সবাই লীলা কথায়। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করবেন, দুটি বাহু তুলে হরিবল হরিবল নিতাই গৌর হরিবল গৌর হরিবল। চলুন আমরা নিতাই গৌরের একটা সুন্দর ছোট্ট ভজন শুনতে শুনতে আমরা লীলায় যাব। হানিতা গৌর বলে হে সোনায় পা তুলে দা হানিতাই গৌর বলে হরিব নাই পাল তুলে দা, হানিতা দেখো তরি কোথা যা ব্রজনা নদিয়া, দেখো তুরি
কোথায় যায় ব্রজনা নদিয়া দেখো তোরি কোথা যায় ব্রজনা নদিয়া হারে তার হাগর বনে নাই পালে তুলে দাও হারে তার আগর বনে নাই পাল তুলে দাও ব্রজের সেই কানাই বলায় ব্রজের সেই কানাই বলায় ওগো গৌর নিতাই নদিয়া এই জগজ্বালা উদ্ধারিতে ঘরে ঘরে নামে বিলা ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয় সোনার এই নদিয়া সোনার এই নদিয়া কে কে গেছেন নবদ্বীপে একটু হাত তুলে দেখান নিতাই গৌর হরিবল হরিবল সুধাম নবদ্বীপে নদিয়ার চাঁদ আমার গৌর হরি তিনি নবদ্বীপে হরিনাম দিতে দিতে একসময় তিনি নবদ্বীপ ছেড়ে মাতৃ আদেশ শিরোধার্য করে গিয়েছিলেন নীলাচলে পুরীধামে। তা বাবা গৌরহরি বলেছিলেন, মা কেউ যদি আমাকে নিন্দা করে আমি সে নিন্দা সইতে পারি, কিন্তু কেউ যদি আমার হরিনামে নিন্দা করে আমি সে নিন্দা সইতে পারি না মা। তাই আমি চিরতরে নবদ্বীপ ছেড়ে একসময় চলে যাব। মা ভেবেছিল বোধহয় সন্তান যাবে না, বিবাহ দিয়েছিলেন মা বিষ্ণুপ্রিয়াকে, ঘরের পুত্রবধূ করে এনেছিলেন, কিন্তু গৌরহরি সর্বস্ব পরিত্যাগ করে কাটোয়া কাঞ্চননগর থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন যাত্রা করেন, মা দেখলেন যে ছেলে ঘরে নেই, চলে গেছে। সন্তান শোকে মা সচিমা তিনি গঙ্গায় প্রাণ বিসর্জন করতে যান। নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা এমন করে নিজেকে বিসর্জন করো না, ভাই যত দূরেই থাক যেখানেই যাক আমি তোমার কাছে ধরে আনব। মাকে সান্ত্বনা দিয়ে পথের মাঝখান থেকে নিমাইকে ধরে শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে মায়ের সঙ্গে তার মিলন হয়। মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, তাই দেখে মার দুটি নয়ন দিয়ে অশ্র বিগলিত হচ্ছে। গৌরহরি বললেন, মা তুমি কেঁদো না, আমি তোমার সঙ্গে নবদ্বীপে চলে যাব। মা বললেন, আমি বেঁচে থাকতে মিশ্র কুলবংশে এমন অকল্যাণ কি করে হতে দেব বাবা? যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তার তো আর ঘরে মন বসে না। তাহলে তুমি বিদায় দাও মা, আমি বৃন্দাবনে যাই। না, বৃন্দাবনের অনুমতি দেব না, তুমি যদি যেতে চাও নীলাচলে বাস করো, কারণ বৃন্দাবন অনেক দূর, সেখানে থাকলে আমি জানতে পারবো না তুমি কোথায় আছো, কেমন আছো। আর পুরীধামে থাকলে কি নদেবাসী সবাই রথ যাত্রায় নীলাচলে যাবে,
ফিরে এলে আমি তাদের কাছ থেকে খবর পাবো যে তুমি কোথায় আছো, কেমন আছো। তাই হবে মা। তাই মায়ের কথা মতো গৌরহরি নীলাচলে চলে যান। কিন্তু তিনি একা যাননি বাবা, সঙ্গে গিয়েছিল অগণিত ভক্ত, যারা নবদ্বীপে গৌরহরির কাছেই থাকতেন সদা সর্বদাই। প্রভুকে ছাড়া যারা এক মুহূর্ত দিন কাটাতো না, তারাও প্রভুকে একা যেতে দেখে তারা কি করে থাকবে? ভক্ত কি ভগবানকে ছেড়ে থাকতে পারে? তাই ভক্তরাও তাদের পরিবার ত্যাগ করে গৌরহরিকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছিলেন। সবাইকে সাথে করে নিয়ে গৌরহরি ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রতিদিন প্রভাতে জগন্নাথ দর্শন করেন। আজও তিনি জগন্নাথ দর্শন করছেন আর ভক্তদের নিয়ে ওই নীলাচলের মাঠে আনন্দে হরিনামে কৃষ্ণ নামে আলোকিত করছে। প্রভাত সময় হলো, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত আপনি শ্রী হরি নাম ভজনা বিচিত নাম করসার। হরি বল হরি বল হরি বল হরি সবাইকে নিয়ে একসঙ্গে নীলাচলের মাঠ আলোকিত হরিনামে কৃষ্ণ নামে। হঠাৎ প্রভু দেখলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালেন প্রভু। জিজ্ঞাসা করলেন, গৌরহরি কে তুমি? এইভাবে দূরে দাঁড়িয়ে কাঁদছো, কার কাছে এসেছো? কি চাই তোমার? দয়াময়, আমি বড় আশা করে এসেছি তোমার কাছে। কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। নাম কি তোমার? আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। ও, আমার সঙ্গী হবে? কেন আমার সঙ্গী হবে? যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, জানো তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। তাই ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না। যারা আমাকে ভালোবাসবে তাদের কষ্ট পেতে হবে। সত্য কথা বাবা। কেউ যদি মনে করে ভগবানকে ভালোবেসে আমি সুখী হব, তাহলেই বিপদ। সুখী হতে পারবেন না আপনি। কেন? প্রভু বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। যুগ যুগ ধরে সাধনা করে বৃন্দাবনের ব্রজগোপীরা, যারা যুগ যুগ ধরে সাধনা করেছিল, সেই 60,000 বালখল্য মনে ঋষি সাধনা করে একটা রজনীতে গোবিন্দকে পেয়েছিলেন রাসমঞ্চে। সেখানে যাবার পরেও তাদেরকে পরীক্ষা করেছিল।
তো ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে, যে বুঝতে পারে সে ধৈর্য ধরে, আর যে বুঝতে পারে না তার পদস্খলন হয়ে যায়। তাই তুমি পারবে না, ঘরের ছেলে ঘরে যাও, সেই ভালো, আমার সঙ্গী হতে যেও না। কিন্তু বাবা প্রকৃত যে ভক্ত হয়, যতই তাকে তাড়িয়ে দিক না কেন, সে কি ভগবানকে ছেড়ে কোথাও যাবে? এত চাবুকের আঘাত সহ্য করলো হরিদাস ঠাকুর, তথাপিও বললেন দয়াময়, আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে। ওগো দয়াময়, যতই তুমি আঘাত দাও, শুধু তোমার কাছে একটা নিবেদন, সইবার মতো শক্তি দিও। আর একটি চাওয়া, হাজারো যন্ত্রণা পেয়েও আমি যেন তোমায় ভুলে না যাই। এটাই তো ভক্তের লক্ষণ। কি পরীক্ষা নেবে তুমি নাও, কিন্তু আমি তোমায় ছাড়বো না। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে, তার আরো প্রমাণ আছে বাবা। সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগেই দেখুন, আমরা তো ভগবানের কাছে সুখ কামনা করি, কিন্তু বাবা যিনি ভগবানের সহধর্মিনী, তার জীবনের কষ্টটা একবার অনুভব করুন। মায়েরা একটু মন দেবেন, আমরা তো ভগবানের কাছে সুখ চাই, সুখেই কি সুখ আছে মনে হয়? একবার ভাবুন, খুব গভীরভাবে ভাবতে হবে, সুখের মধ্যেই কি সুখ আছে? নেই। যে জীবনে সুখ দুঃখ উভয়ই আছে, সেটাই তো জীবন। আপনার জীবনটা, আমাদের এই জীবনটা একটা সেবার থালার মতো। একটা সেবার থালায় বিভিন্ন রকম থাকে না মা? কত রকম থাকে, মনে করুন ভাজা আছে, ডাল আছে, ঝাল রসা আছে, চাটনি আছে, হ্যাঁ থাকে তো। একটা সেবার থালার ভিতরে টক ঝাল মিষ্টি তিতো সব থাকে। মনে করুন এত কিছু আছে, তার মধ্যে আপনার, খুব গুরুত্ব দিয়ে শুনবেন, তার মধ্যে আপনার চাটনিটা খুব পছন্দ, বা আপনি চাটনিটা ভালোবাসেন, আপনার ভালো লাগে। এখন সব বাদ দিয়ে যদি এক থালা চাটনি আপনাকে দিই, ভালো লাগবে কি? তাহলে এবার নিজেকে বিচার করুন, জীবনটাও তাই। সবকিছু থাকলে তবেই সুখটা ভালো লাগবে, সুখের মাহাত্ম্য আমি বুঝতে পারবো। যদি আমার জীবনে দুঃখ না থাকে, চাওয়া পাওয়া না থাকে, আমি চাইলাম পেলাম না, হারানো থাকলো, উঁচু নিচু থাকলো, ভালো মন্দ থাকলো, তবেই তো ভালো লাগবে। তার মধ্যে যদি কিঞ্চিত সুখ আসে, এর জন্য ভগবানকে দায়ী করে লাভ নেই। আমাদের জীবনে কষ্ট এলে ভগবানকে দায়ী করি, আস্তে আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে জানাই, তোমার জন্য এটা হয়েছে। আর যখন সুখ আসে তখন কি বলি? এটা আমার জন্য হয়েছে, নিতাই গৌর হরি। বলি না, আমি করেছি তাই হয়েছে। আর যখন দুঃখ আসবে তখন বলবে, হে প্রভু তুমি কেন করলে এমন? दुखिर समय भगवान दुख पैसे हरि भाजे सुख न भाजे कई सुख में जे हरि भाजे दुख कहाँ से है मनो दुख कहाँ से। सुखेर समय भगवान के डाकी ना भालोबासी ना, दुखिर समय ताके डाकी, तार उपरे आंगुल तुली तुमी करेछो। किन्तु बाबा आमादेर जीवने सुख दुख दुई भाई आशा जावा करबेई। চিরকাল কারোর কাছে দুঃখ থাকে না, চিরকাল কারোর কাছে সুখও থাকে না। আজ যদি আপনার জীবনে সুখ থাকে, জানবেন দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে আছে। সময় হলে সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। আবার দুঃখ চিরকাল থাকবে না, আবার বাইরে দাঁড়িয়ে আছে সুখ। সময় হলে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। যেমন দিনের পরে রাত, রাতের পরে দিন আসে, আসবেই, তুমি কাউকে আটকে রাখতে পারবে না। তাই আমাদের উচিত কি? মেনে নিয়ে চলা, সবাইকে মানিয়ে নিয়ে চলাই আমাদের উচিত। যেমন গরমের সময় আমরা কুলারের ব্যবস্থা করেছি, এসির ব্যবস্থা করেছি, তার জন্য তো আর গোবিন্দের দিকে আঙুল তুলছি না, কেন এত গরম দিয়েছো, আজ থেকে তোমাকে আর সেবা দেব না, না, মেনে নাও। আবার যদি জীবনে এই যেমন শীতের সময় আমরা কি করি, ঠান্ডাকে বলতে পারি চলে যাও, উপায় নেই, সঙ্গে থাকবে, গরম পোশাক পরলাম,
এটা হচ্ছে তার সঙ্গে মানিয়ে নিয়ে চলা, এটা আমাদের উচিত। এর জন্য কাউকে দোষারোপ করে লাভ নেই। আমার জীবনে দুঃখ কেন আসছে? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। যে কারণের খোঁজ আমি নিতে জানি না, একজন জানে। ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে বাবা, কারণ ছাড়া তিনি কিছু করেন না। তুমি ভগবানের ভক্ত হবে, কিন্তু তোমাকে ভগবান পরীক্ষা করবে না, এটা কি করে হয়? আপনার ঘরের সামনে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, একটু মন দেবেন মা, এত সুন্দর খেলছে ছোট্ট ছোট্ট শিশুরা, আপনার এত ভালো লাগলো, আপনি খুশি হয়ে তাদেরকে খাবার কিনে দিলেন। তো খাবারটা যখন কিনে দেবেন, শুধু কি নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? খাবারটা দেবার সময় আপনি সবাইকে দিলেন। মনে করুন কিছু সময় দেখা গেল, কিছুক্ষণ পর আপনি দেখছেন যে তাদের মধ্যে মারামারি হচ্ছে, তা সেখানে আপনার বাচ্চাও আছে, তাদের মধ্যে হাতাহাতি হচ্ছে। আপনি ছুটে গিয়ে কার হাতটা আগে ধরবেন? নিজের বাচ্চার হাতটা আগে ধরবেন, তাই না? অন্যকে তো শাসন করবেন না, সবার আগে নিজের বাচ্চাকে শাসন করবেন। তাহলে নিজের বাচ্চার হাতটা ধরে কি করবেন? প্রয়োজনে তাকে হয়তো একটা চড়ও দিলেন। কেন দিলেন? তার ভালোর জন্য, যে তুই অন্যায় করছিস। বাচ্চা কিন্তু বুঝবে না। সে কি বুঝবে? মা আমাকে মেরেছে, বসে বসে কাঁদবে। আপনি তো জানেন আপনি কেন ওকে শাসন করলেন? তার ভালোর জন্য। কাকে করলেন? নিজের সন্তানকে, যাকে আপনি ভালোবাসেন। ভগবানও তাই। ভগবান তাকেই আঘাত দেন, তাকেই কষ্ট দেন, যাকে তিনি নিজের করে ভালোবাসেন। আমরা মনে করি তিনি কষ্ট দিচ্ছেন, কিন্তু না, আমার কর্ম অনুযায়ী আমি ফল পাচ্ছি। যত আমি কাঁদবো, যত কষ্ট পাবো, তত আমার জীবনের একটু একটু করে পাপ খণ্ডন হয়ে যাবে। যেদিন সম্পূর্ণ পাপ খণ্ডন হয়ে যাবে, সেদিন আমি পাপ মুক্ত হয়ে গোবিন্দ চরণে পৌঁছাবো। হরি বল, হরি বল। তাই নিজের কষ্টটা নিজের কর্মফলের জন্য কেউ দায়ী নয়। তাই আজ শ্রীধাম নবদ্বীপে মা বিষ্ণুপ্রিয়া গৌর হরিকে কাছে পাওয়া মাত্রই ফুলশয্যা রাত্রে মহাপ্রভু চলে গেলেন। সারা জীবন মা বিষ্ণুপ্রিয়া ভগবানের সহধর্মিণী হয়ে কিভাবে জীবন কাটিয়েছে মা নবদ্বীপে গিয়ে দেখবেন। প্রভুকে সেবা দেবার জন্য প্রভু তো চলে গেলেন, চার দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রাখত। সারাদিনে মহামন্ত্র জপ করত, হরিনাম জপ করত। 16 নাম 32 অক্ষরে শেষ হলেই একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখত। এইভাবে সারাদিন হরিনাম মহামন্ত্র জপ করার শেষে যেটুকু তন্ডুল হতো সেটাকে রন্ধন করে মা সচিমা, শাশুড়ি মা সচিমাকে দিতেন। বাড়িতে যে কাজের লোক ছিল ঈশান, তাকে দিতেন। তারপরে যেটুকু বেঁচে থাকতো মা বিষ্ণুপ্রিয়া সেবা করত। কেন করত? শুধু এই প্রাণটাকে বাঁচিয়ে রাখার জন্য, যাতে আমি বেঁচে থাকা মানে আমি আমার প্রভুর সেবা করতে পারবো। এটাই তো প্রকৃত ভক্তের লক্ষণ। যেই না বলেছে প্রভুকে, আহা গোবিন্দ ঘোষকে, গোবিন্দ কষ্ট সহ্য করতে পারবে? আমার সঙ্গী হলে কষ্ট পেতে হবে। দয়াময়, আমি তোমার সঙ্গী হয়েছি, এটাই যথেষ্ট, আমি আর কিচ্ছু শুনতে চাই না। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নেওয়া মাত্রই একটার পর একটা গোবিন্দকে পরীক্ষা করতে শুরু করলো, আর জগৎজীবকে বুঝিয়ে গেলেন প্রভু। কি বললেন? ও গোবিন্দ, বলো দয়াময়, জীবনে সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ। বেশ, আচ্ছা গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? দয়াময়, তুমি যে জগন্নাথের কথা বলছো, মন্দিরের জগন্নাথ, সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, কথাও বলতে পারে না। কিন্তু আমি যে জগন্নাথ দর্শন করছি, সে তো সচল জগন্নাথ।
গৌরহরি কিন্তু বুঝতে পেরেছে মা যে গোবিন্দ আমার কথা বলছে, কিন্তু তথাপিও তিনি যাচাই করছে, ও গোবিন্দ, নীলাচলে তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে প্রভু, তুহু জগন্নাথ অগদয়া প্রিয়